রুমাতে আসার পরে আমাদের যে ফর্মালিটিগুলো ছিল, যেমন এখানে একটু রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল, গাইড নেওয়ার ব্যাপার ছিল, সেই ফর্মালিটিগুলো শেষ করার পর আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি বগা লেক এবং কেওক্রাডং-এর উদ্দেশ্যে। আমাদের সবগুলো বাইকে আসলে আমরা সিঙ্গেল এসেছি, 5টা বাইক। তাই সিঙ্গেল থাকার একটা সুবিধা হচ্ছে গাইডের জন্য আমাদের কোনো আলাদা বাইক নেওয়া লাগে নাই। যদি গাইডের জন্য আমাদের আলাদা বাইক নেওয়া লাগতো তাহলে বগা লেক পর্যন্ত গাইডের বাইক বাবদ আমাদের কিন্তু 500, 1000 টাকা দেওয়া লাগতো। আর কেওক্রাডং পর্যন্ত গাইডের জন্য হয়তো বা বাইক ভাড়া আমাদের আরও বেশি দেওয়া লাগতো। তো যাই হোক, আমাদের এই টাকাটা কিন্তু সেভ হয়ে গেছে। আর আমরা যেহেতু বগা লেক এবং কেওক্রাডং ওই এরিয়াতে থাকার একটা প্ল্যান নিয়ে যাচ্ছি, যদিও গাইড আমাদের অলরেডি বলেছে যে হয়তো বগা লেক এবং কেওক্রাডং দুই জায়গার এক জায়গা তো আমরা রুম পাবো না। তবে গাইডকে আমি বলেছি যে ভাই, আপনাকে এক্সট্রা কিছু দেওয়া লাগলো, আমাদের যে কোনো এক জায়গায় অন্তত একটা রুমের ব্যবস্থা করে দেন। তো উনি বলছে ভাই দেখি চেষ্টা করে কি করা যায়। তবে উনি কিন্তু প্রাথমিকভাবে আমাদের মনলাই পাড়াতে থাকার জন্য সাজেস্ট করছিল। তো দেখি, তবে আমরা খুব সম্ভবত মনলাই পাড়া যদি থাকা লাগে তাহলে আমরা থাকবো না, হয়তো ব্যাক করে চলে আসবো রুমাতেই। বাকিটা কিন্তু সময় বলে দেবে। এদিক দিয়ে কমিউনিকেটরে আনোয়ার বলতেছে যে সাইদের সাথে আমাদের যে গাইডটা আছে ওর একটা হাতি, তো ওই হাতিকে এবং সাইদকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে তারপরে উঠাতে হবে সেই কেওক্রাডং উপরে। তো যাই হোক, এটা জাস্ট একটা ফান ছিল। এই রাস্তাটা কিন্তু সামনে ভালো পিচ্ছিল। এই রাস্তায় কিন্তু আমি একটা ভিডিও দেখেছিলাম যে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এখানে একটা বাইক কিন্তু পড়ে গিয়েছিল। আমরা কিন্তু অবশ্যই চাইবো না যে আমাদের মধ্যে কারো এরকম অবস্থা হোক, একটু সাবধানে পার হতে হবে আর কি। তো সাকসেসফুলি আমি তো পার হয়ে আসছি, পিছনে আমাদের আরো 2টা বাইক আছে। তো আনোয়ারের যে একটা বক্তব্য ছিল আমাদের গাইড সম্বন্ধে, যে উনি একটা ছোটখাটো হাতির মতো, তো ওনাকে কিন্তু আমি একটা নিক নেম দিয়ে দিয়েছি অলরেডি। গাইড শব্দ থেকে ডটা বাদ দিয়ে একটু ওনার নামটা আমি একটু আদুরে হিসেবে গাই দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা যাচ্ছি ডানে যাব। প্রথমে একটা রং কি বলে কমান্ড হয়ে গেছিল, রং কমান্ড কিন্তু সাইডকে দেওয়াতে সাইড কিন্তু বামে চলে গেছিল। তো যাই হোক, আমি এখন সবার সামনে আছি, আমরা যাচ্ছি ডান দিকে। কমিউনিকেটরে সাইদ আমাকে বলছিল আমাদের সামনে নাকি একটা চেকপোস্ট আছে। তো আমরা আসলে দেখতে দেখতে রুমা থানাতে পৌঁছে গেছি। আমার ডান পাশে রুমা থানা, আর এইদিকে দেখা যাচ্ছে মোটরসাইকেলের লম্বা সিরিয়াল। এখানে হয়তো বা আমাদের আবার কোনো এন্ট্রি করতে হবে। তবে যেই পরিমাণ মোটরসাইকেলের সিরিয়াল দেখতেছি তাতে সময় অনেকটা বেশি লাগার কথা। আসলে দেখি এখন কি অবস্থা, ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গিয়ে আসলে আমরা সিদ্ধান্ত নিব। তার আগে আমরা একটু বাইকটা সামনের দিকে পার্ক করে রাখবো। 1 hour later. মূলত এই চেকপোস্টে একটা এন্ট্রি করাতে হবে, যেই এন্ট্রির আসলে সিরিয়াল নাম্বার একটা দিয়ে দিব। ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আবার যখন আপনি ব্যাক করবেন, সেই ব্যাক করে কিন্তু আপনাকে এইখানে আবার সেই কনফার্মেশনটা আপনাকে এখানে করাই যেতে হবে যে আপনি ব্যাক করছেন। তো আসলে আমাদের গাইডের একটু দূরদর্শিতার অভাবে মূলত আমাদের এখানে একটু সময় বেশি লেগে গেছে। সিরিয়ালটা আসলে ওইভাবে মেনটেন করা হয় নাই, তাই আর কি সময়টা বেশি লাগলো আমাদের। তো যাই হোক, আসলে আমাদের গাইড একটু মোটা সোটা গাই হলেও আমাদের এই ব্যাপার নিয়ে এখন একটু আফসোস কমে গেছে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু গাইড পায়নি, কারণ আজকে গাইডের সংকট ছিল, কারণ পর্যটকের সংখ্যা বেশি। যার কারণে আসলে দেখলাম 2-একটা গ্রুপকে আসলে গাইড ছাড়াও অ্যালাউ করছিল। তবে তাদেরকে কিন্তু কঠিন ইনস্ট্রাকশন এখান থেকে পুলিশ থেকে দেওয়া হয়েছিল।